মন খারাপের গল্প সবাইকে শোনাতে হয় না। জীবনে পথে চলতে চলতে আমরা সবাই কখনো না কখনো মন খারাপের অন্ধকার গলিতে ঢুকে যাই। কখনো মানুষের অবহেলায়, কখনো ভালোবাসার অভাবে, কখনো বা নিজের অক্ষমতায় হৃদয় ভেঙে যায়। তখন মনে হয় কারো কাছে গিয়ে সবকিছু উজাড় করে বলি, যেন বোঝা কিছুটা হলেও হালকা হয়। কিন্তু প্রশ্ন হলো, সবাই কি আমাদের কান্নার গল্প শোনার যোগ্য? বড্ড বেশি মন খারাপ হলে কখনো কখনো কষ্ট এত গভীর হয় যে মনে হয় বুকের ভেতর কষ্টের পাহাড় তৈরি হচ্ছে। তখন কেঁদে নাও, নিজের বালিশকে সঙ্গী করো, কিংবা নিজের ডায়েরির পাতাকে সাক্ষী বানাও। কারণ কান্নার দুর্বলতার চিহ্ন নয়, এটা হৃদয়ের বিষাক্ত ভার কমানোর এক প্রাকৃতিক উপায়। কিন্তু তার মানে এই নয় যে তুমি যার তার কাছে গিয়ে কষ্টের গল্প বলে বেড়াবে। বিশেষ করে সেই সব মানুষ যারা স্বার্থপর, যারা কেবল নিজেদের সুবিধার জন্য কাছে আসে, তারা কখনো তোমার কান্নার মূল্য বোঝে না। বরং সুযোগ বোঝে তারা সেই দুর্বলতাকেই ব্যবহার করে, কিংবা তোমার প্রতি সম্মান হারায়। কেন মন খারাপের কারণ সবাইকে বলা উচিত নয়? 1, সবাই অনুভূতিশীল নয়। কিছু মানুষ শুধু তোমার গল্প শুনে আনন্দ পায়, সমাধান দেয় না। 2, স্বার্থপরের কাছে দুর্বলতা প্রকাশ করা বিপজ্জনক। তারা সেই দুর্বলতাকে অস্ত্র বানাতে পারে। 3, নিজের মানসিক শক্তি কমে যায়। সবসময় অন্যের উপর নির্ভর করলে আত্মবিশ্বাস নষ্ট হয়। 4, ভালো শ্রোতা খুঁজে পাওয়া কঠিন। অনেকেই শোনে কিন্তু বোঝে না। তাহলে করব কি? নিজেকে বন্ধু বানাও। মন খারাপ হলে নিজেকে সময় দাও। গান শোনো, হাঁটতে বের হও, অথবা যা ভালো লাগে তাই করো। নিরাপদ মানুষ বেছে নাও। কাউকে বলতে হলে এমন মানুষকে বলো যে সত্যি তোমার মঙ্গল চায়। গোপনীয়তা রক্ষা করে। লেখালেখি করো। ডায়েরি, ব্লগ, নোটিশ, কাগজ কলম ও অনেক সময় সেরা শ্রোতা হয়। ধ্যান বা মেডিটেশন করো। মনের ঝড়কে শান্ত করতে সবচেয়ে কার্যকরী পদ্ধতি। সব কষ্টের ভাষা শব্দে প্রকাশ করতে হয় না। কিছু কষ্ট থাকে যেগুলো নিজের ভেতরে রেখে দেওয়াই ভালো। কারণ পৃথিবী সবসময় কোমল না, এখানে স্বার্থপরতার বাজার জমজমাট। তাই মন খারাপ হলে কেঁদে নাও, কিন্তু কাকে শোনাচ্ছ তা ভেবে শোনাও। মনে রেখো, নিজের কান্নার মূল্য সবার কাছে সমান নয়। ভুল মানুষকে শোনালে কষ্ট কমে না, বেড়ে যায়। অতএব নিজের অশ্রু নিজের জন্যই রাখো, কারণ সেটাই তোমার শক্তি।